ওয়েলকাম দর্শক, আজকে আমরা দেখতে চলেছি খুবই রোমান্টিক ড্রামা ফিকশনের একটি সাউথ ইন্ডিয়ান মুভি। আর মুভিটির নাম হচ্ছে নাটাকাম, যেটি 2018 সালে মুক্তি পেয়েছিল। সিনেমার শুরুতেই আমরা একদল চোরকে দেখতে পাই, যারা গ্রামের ভিতরে মানুষজনের বাড়িতে ঢুকে আক্রমণ করে, সব জিনিসপত্র নিয়ে তাদের মেরে ফেলে রেখে যায়। এই পর্যন্ত সব মিলিয়ে পুরো গ্রামে প্রায় 15 জনের মৃত্যু হয়েছে। তো এই বিষয়টি যখন পুলিশ ডিপার্টমেন্টের কানে যায়, তখন পুলিশ ডিপার্টমেন্ট থেকে এসিপি ভরতকে সেই গ্রামে পাঠানো হয় ওই চোরের দলকে ধরার জন্য। এখন পর্যন্ত কোনো হদিশই পাওয়া যাচ্ছিল না, আর তার উপরে এতগুলো মানুষের মৃত্যু হওয়ায় এসিপি ভরতের উপরে উপরমহল থেকে চাপ আসতে থাকে, তাকে অনেক কথা শোনাতে থাকে এবং খুব ভালোভাবে ইনভেস্টিগেশন করতে বলা হয়। এখান থেকে সিনেমাটি কয়েক দৃশ্য এগিয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছে। আর এই বিয়েতে এই সিনেমার মেইন ক্যারেক্টার কোটিকে দেখা যায়, যে তার এক্স গার্লফ্রেন্ডের বিয়েতে নাচতে নাচতে মণ্ডপে প্রবেশ করে। দারু খেতে খেতে সে সকলের সামনে নাচানাচি শুরু করলে মেয়ের বাবা তো পুরো অবাক হয়ে যায়, আর ভয়ে সেখান থেকে কোটিকে চলে যেতে বলে। কিন্তু এসব কথা কোটি যেন কানেই লাগাচ্ছিল না। আসলে কোটি তার বাবার কথাতে তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছিল, কিন্তু আজ যখন বিয়ের মণ্ডপ থেকে মেয়ের বাবা তাকে যেতে বলেছে, সেই কথা সে মানছেই না। তখন মেয়ের বাবা একটি আইডিয়া বের করে। যেহেতু কোটি মাতাল আর নেশা করে, তাই কোটির সামনে দারুর একটি বক্স এনে রেখে দেয়। কোটি সেখান থেকে কিছু দারু কালেক্ট করে সাথে সাথে মণ্ডপ থেকে চলে যায়। তাই এখান থেকে আমরা সহজে বুঝতে পারি দারুর প্রতি কোটির বড় ধরনের নেশা রয়েছে। অবশেষে মাতলামি করতে করতে কোটি তার বাড়ি এসে পৌঁছায়। দরজায় তার বাবা দাঁড়িয়ে রাগারাগি করে এবং বলে, মাতাল হয়ে মেয়েদের পিছু লেগে এখন এসেছিস বাড়িতে? কিন্তু কিছুক্ষণ পরে আবার দেখি বাবা ছেলে দুজনে মিলে একসাথে দারু খাচ্ছে আর দুজনের দুঃখ ভোলার চেষ্টা করছে। পরের দিন সকালে দুজনেরই নেশা কেটে যায় এবং ভালো পোশাক পরে বাইরে দাঁড়িয়ে অতিথির অপেক্ষা করছিল। আসলে আজকে কোটিকে কনে পক্ষে দেখতে আসবে, তার বিয়ের কথা বলতে। কিন্তু কিছুক্ষণ পরে ঘটক এসে জানায় যে কোটির সব মাতলামোর কথা শুনে কনে পক্ষ আর কথা বাড়াতে আসবে না। কিন্তু বাবা ছেলেকে আটকায় কে? সেদিনই তারা অন্য জায়গায় বিয়ের কথা বলতে নিজেরাই মেয়ের বাড়িতে যায়। কিন্তু কোটির কপালটাই আসলে খারাপ। সেখানে গিয়েও দেখতে পায় যাকে সে বিয়ের জন্য দেখতে এসেছে সে আসলে তার বোন। এর মানে হচ্ছে কোটির বাবা আগে থেকেই এখানে তার নিজের কানেকশন বানিয়ে রেখেছিল। যাই হোক, এরপর আর কি করার, ওই মেয়ে আর তার মা দুজনেই কোটিদের বাসায় এসে থাকা শুরু করে। একদিন কোটি তার বোনকে সাইকেলে নিয়ে গ্রামে ঘুরছিল। এমন সময় সেই রাস্তাতে গ্রামের একটি সুন্দরী মেয়ে পর্বতের দিকে কোটির চোখ আটকে যায়। ব্যাস, এখানেই তো কোটি ফিদা, প্রথম দেখাতেই ভালোবাসা। এরপর থেকে সব রোমিও মজনুর মতো সেও ওই মেয়ের পিছন পিছন ঘুরঘুর করতে থাকে। রাতে কোটি দারু খেতে মন চায়, কিন্তু তার বাবা খেতে খেতে সবগুলো ডিমই যখন খেয়ে শেষ করে ফেলে, তখন কোটি বাড়ি থেকে বেরিয়ে যায় ডিম খোঁজার উদ্দেশ্যে। কিন্তু কোথাও সে কোনো ডিম খুঁজে পাচ্ছে না। হঠাৎই তার চোখ পড়ে বাড়ির বাইরে বসে থাকা নায়িকা পার্বতীর উপর। এই তো সুযোগ, সদ্ব্যবহার করতে কোটি চলে যায় সেখানে ফ্লার্টিং করতে। কিন্তু সিনেমার হিরোইন পার্বতীও কোনো অংশে কম নয়। সে খুব স্ট্রেট ফরওয়ার্ড, সোজা সাপটা কথা বলে কোটিকে। সে সোজা তার ঘরে নিয়ে যায় এবং দারুর সাথে অমলেটও খাইয়ে দেয়, সেখানেই ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালে হুশ আসার পর কোটি সেখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে বের হলেই রাস্তায় তার বন্ধু মারাম্মার সাথে দেখা হয়। এরপর দুজন একসাথে যাওয়ার পথে আরেক বন্ধু চন্দুর সাথে দেখা হয়ে যায়, যে তার নতুন গাড়ি নিয়ে গ্রামের মধ্যে ঘোরাঘুরি করছিল। এদিকে আমাদের কোটিরও মন চায় সে গাড়ি চালাবে, তাই অর্ধমাতাল হয়ে সে চান্দুর গাড়িটি ড্রাইভ করতে চায়। তবে বরাবরের মতো এবারও কোটির কপালটা খারাপ, তাই সে সোজা এসে ধরা খায় এসিপি ভরতের কাছে। কোটিকে নিয়ে এসিপি পুরো গ্রামে চক্কর লাগায়, এরপর কোটিকে ওর বাড়িতে নামিয়ে দেয়। কিন্তু এখানে আবার একটু ঝামেলা লেগে যায়। যখন পুলিশের গাড়ি থেকে কোটি নামছিল, তখনই এটা পার্বতী দেখে ফেলে আর রাগে সেখান থেকে চলে যায়। এরপর কোটি পার্বতীর রাগ ভাঙানোর জন্য তার কাছে যায় এবং নরম নরম কথা বলে পার্বতীর রাগ ভাঙায়। এরপর দুজন রোমান্টিকতার মাধ্যমে অনেক কাছাকাছি চলে আসে এবং ইন্টিমেট হয়। পরদিন সকালে কোটি মাতাল অবস্থায় তার বাড়িতে ফিরে আসে। এদিকে তার সৎমা তার জন্য খাবার নিয়ে বসে আছে, কিন্তু কোটির এটা পছন্দ হয় না, তাই খাবারগুলো সে ছুঁড়ে ফেলে দেয় এবং নানা রকম কথাবার্তা বলে সেখান থেকে চলে আসে। পরে এসব ঘটনা যখন কোটির বাবা শোনে, তখন সে নিজের স্টাইলে তার ছেলেকে বোঝাতে যায়, ভাষায় 2 লাথি দিয়ে উচিত শিক্ষা দেয়। এতে করে কোটি তার ভুল বুঝতে পারে এবং সৎমাকে নিজের মা বলে স্বীকার করে নেয়, তার কাছে ক্ষমা চায়।
এরপর সেই খুশিতে মাকে সাইকেলে করে নিয়ে গ্রামের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এদিকে তো খুশিতে তার সৎ মায়ের চোখে পানি চলে আসে। কোটি ভাবে এই সুযোগে সে তার মায়ের সাথে পার্বতী দেখা করিয়ে দিবে, কিন্তু পার্বতী তো সেখানে নেই। তাই রাতে কোটি পার্বতীর সাথে দেখা করতে তার বাড়িতে যায়, কিন্তু গিয়ে দেখে সেখানেও পার্বতী নেই। এদিকে চিন্তায় সে বাইরে এসে একটি লোকের কাছ থেকে শুনতে পায় আজকে কলেজ থেকে কোনো মেয়েই নাকি তাদের বাড়িতে ফিরে আসেনি। এই কথা শুনে তো কোটি অনেক চিন্তায় পড়ে যায়, আর পাগল আশিকের মতো পার্বতীর গ্রামের প্রত্যেকটি কোনায় কোনায় খুঁজতে থাকে। কিন্তু এখানেও কোটির ভাগ্য তার সহায় ছিল না, সে কোথাও পার্বতীকে খুঁজে পায় না। কিন্তু একটি লোকের মাধ্যমে জানতে পারে যে সে নাকি দেখেছে কলেজে সব মেয়েকে একটি ভ্যানে করে নিয়ে গিয়েছে। তাই কোটি ওই ভ্যানের নাম্বার জোগাড় করে আবারও খুঁজতে থাকে, কিন্তু এত ইনফরমেশন আর চেষ্টা থাকা সত্ত্বেও সে ওই মেয়েদের কোথাও খুঁজে পায় না। অবশেষে ক্লান্ত হয়ে কোটি পাশেই একটি ধাবায় গিয়ে দারু গিলতে থাকে, যেখানে কোটির দেখা হয় দুই পাগল টাইপ মাতালের সাথে। আর ওই দুই লোকের মাধ্যমে কোটি জানতে পারে যে ওই ভ্যানের মালিক কে ছিল। আর তার সাথে প্রত্যেকটা সিনেমার হিরোর মতো কোটিও তার নায়িকাকে বাঁচাতে সেখানে চলে যায়। ব্যাস গিয়ে আর কি কিছুক্ষণ হলো ধুমধারাক্কা ফাইট, সবাইকে এক এক করে মেরে সেখানে ফেলে রাখলো কোটি। এরপর আর কি নিজের হিরোইন পার্বতীর সাথে সেখানে থাকা বাকি মেয়েদেরকেও বাঁচিয়ে নিয়ে যার যার ঘরে পৌঁছে দেয় হিরো কোটি। সবার শেষে পার্বতীকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং পার্বতী কোটিকে কিস করে এবং সে এবার কোটিকে সত্যি ভালোবেসে ফেলে। এরপর দুজনে আবারও রোমান্টিকতা সাগরে ভেসে যায় এবং ইন্টিমেট হয়। এভাবেই চলতে থাকে তাদের দুজনের প্রেম খেলা। এদিকে কোটির ছোট বোনের বিয়ের জন্য বাড়িতে ছেলেপক্ষ আসে। এখানে কোটি বুঝতে পারে যে ছেলেটা খুব একটা সুবিধার নয়, তাই সত্যিকারের ভাইয়ের ভূমিকা পালন করতে সে ওই ছেলেটিকে একটি কোনায় ডেকে নিয়ে গিয়ে গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দেয়। ছেলেপক্ষরাও এই বিয়ে হবে না বলে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই পার্বতী কোনো একটা বিষয় নিয়ে খুব বেশি ডিস্টার্ব ছিল। কোটি পার্বতীকে জিজ্ঞাসা করলে সে তার মায়ের কথা বলে। অনেক ছোটবেলাতেই সে তার মাকে হারিয়েছে, তাই তার অনেক খারাপ লাগছে। কোটি পার্বতীকে কিছুটা সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই রাস্তা দিয়ে কোটি আর তার বন্ধু যাচ্ছে। এমন সময় একটি বাচ্চা মেয়ে তাদের সামনে এসে কাঁদতে কাঁদতে বলে, আমার মাকে একটি বিষাক্ত সাপ কেটেছে, প্লিজ আমাকে সাহায্য করো। এই কথা শোনার সাথে সাথে কোটি দৌড়ে ওই মেয়ের মাকে বাঁচাতে যায়, কিন্তু আশেপাশে কোনো গাড়ি দেখতে না পেয়ে কোটি তার বন্ধু চান্দুর কাছে গিয়ে তার গাড়িটি চায়, কিন্তু চান্দু এসব ঝামেলায় পড়তে চায় না, তাই সে কোটিকে গাড়ি না দিয়ে সেখান থেকে ফিরে যেতে বলে। এদিকে কোটি আর কোনো উপায় না পেয়ে শেষমেশ একটি ট্রাক্টর জোগাড় করে নিয়ে আসে, কিন্তু এতেও শেষ রক্ষা হয় না। হাসপাতালে পৌঁছানোর পূর্বেই ওই মেয়েটির মা মারা যায়। এতে করে কোটি অনেক রেগে যায় এবং চান্দুকে মারধর করে, বলে যে তার বেপরোয়া মনোভাবের কারণেই আজকে এই মহিলাটি মারা গিয়েছে। এরপর থেকে চান্দুর ওই গাড়িটিকে কোটি অ্যাম্বুলেন্স বানিয়ে সেই হিসাবে ব্যবহার করা শুরু করে এবং গ্রামের সবাইকে জানিয়ে দেয়, আর চান্দুকেও এই অ্যাম্বুলেন্সে কাজে লাগিয়ে দেয়। সিনেমার এই দৃশ্যে আমরা এসিপি ভরতকে দেখতে পাই যে ওই চোরের দলকে ধরার জন্য প্রতিটি গ্রামের কোনায় কোনায় তদন্ত চালিয়ে যাচ্ছে। এদিকে আবার ওই চোরের দল এবার কোটির গ্রামকে টার্গেট করেছে আক্রমণ করার জন্য। রাতের মধ্যেই চোরেরা কোটির গ্রামে ঢুকে পড়ে। কোটির সৎ মা তার সমস্ত গহনা বিক্রি করে কোটির জন্য একটি বাইক কিনে আনে তাকে উপহার দিতে। আর এত দামি উপহার দেখে কোটি তো খুব খুশি হয়ে যায়, তাই তার জানেমান পার্বতীকে সে গাড়িতে প্রথমে ওঠানোর জন্য তার কলেজের কাছে চলে যায়। এরপর পার্বতীকে পিছনে বসিয়ে দুজন পার্বতীর বাড়িতে আসে। এসব কিছুর মধ্যে পার্বতী আবার সাহস করে কোটিকে বলে দারুণ নেশা ছেড়ে দিতে, কিন্তু এই আবদারটি তো কোটি একেবারেই মানতে নারাজ। তাই দুজনের মধ্যে একরকম মনোমালিন্য হয়, আর পার্বতীর সাথে রাগ করে কোটি সেখান থেকে চলে যায়। পার্বতীর থেকে এসে কোটি তার পুরনো বন্ধু মারাম্মার সাথে এই বিষয়ে ডিসকাস করতে থাকে। তখনই সেখানে এক মহিলা এসে বলে কেউ একজন তার পিছু করছে। এবার আর কি কোটি ওই মহিলাকে সাহস দিয়ে মারাম্মাকে নিজের গাড়ি দিয়ে ওই মহিলাকে বাড়ি পৌঁছে দিতে বলে। তখনই কোটির নজরে আসে একটি চোর, তাই চোরের পিছু নিতে নিতে এক সময় চোর তার চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। কিন্তু এতে করে চোরও অনেক ভয় পেয়ে যায় আর টিমের বাকি সদস্যের কাছে দৌড়ে যায়, কিন্তু তার দলেরই নেতা ওই চোরকে নিজে খুন করে ফেলে যাতে তারা কোনোভাবে ধরা না খেয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই যে চোরের দলেরা সবাই মিলে কাজে নেমে পড়েছে। মনে হচ্ছে সবাই সরকারি চাকরিজীবী। তারা নিজেদের সরকারি চাকরিজীবী বলে পরিচয় দিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে জরিপ চালায়।
যাতে করে সবাই বুঝতে পারে যে কোন ঘরে কত টাকা পয়সা আছে বা কতটা গহনাগাটি রয়েছে। পার্বতীর মনটা খুব খারাপ, কেননা কোটি তার সাথে এখনো দেখা করতে আসেনি। তাই বাধ্য হয়ে পার্বতী নিজেই কোটির বাসায় চলে যায়। আর এখানে এসেও সে কোটিকে বলে মদের নেশা ছেড়ে দিতে। এবার কোটি অনেক রেগে যায় আর পার্বতীকে অনেক কথা শুনিয়ে দেয়, এমনকি পার্বতীকে থাপ্পড়ও বসিয়ে দেয়, সেখান থেকে চলে যেতে বলে। মনে অনেক কষ্ট নিয়ে পার্বতী সেখান থেকে চলে যায়। এইভাবে কিছুদিন মান অভিমানে সিনেমার কাহিনী এগোতে থাকে। একদিন কোটি তার বাইক নিয়ে গ্রামে ঘুরছিল। এমন সময় সে দেখে যে এক ছেলের অপকর্ম ঢাকার জন্য ছেলের বাড়ির লোকেরা মেয়ের বাড়িতে এসে টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করতে চাইছে। কিন্তু এই বিষয়টি কোটির একদমই ভালো লাগে না, তাই সে সেখানে ওই ছেলেটিকে বেধড়ক মারতে থাকে। এদিকে ছেলের বাবা রেগে যায় আর তার পালতু কুকুরগুলোকে কোটির পিছনে লাগিয়ে দেয় তাকে মারার জন্য। কোটিও কিছু কম যায় না, সিনেমার হিরোদের মতো প্রত্যেকটি গুন্ডাকে মেরে এবার ছেলের বাবার কাছে গিয়ে বলে, তুমি তোমার ছেলের ভুলের জন্য এভাবে টাকা না দিয়ে ছেলেকে জিজ্ঞেস করতে যে সে আসলে এই মেয়েটিকে পছন্দ করে কিনা। কোটির এসব কথা শুনে ছেলেটিও মাথা নেড়ে সায় দেয় আর বলে যে সে এই মেয়েটিকে ভালোবাসে। আর মেয়ের বাবাকে কোটি বলে যে আপনি অন্য কোনো সমাধান না খুঁজে এই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন। আর এই ঘটনার পর কোটিও বুঝতে পারে যে সে পার্বতীর সাথে ভুল করেছে, তাই তাৎক্ষণিক সে পার্বতীর কাছে গিয়ে তার ভুলের জন্য মাফ চায়। আর পার্বতী খুব সহজেই সবকিছু মেনে নেয়, এমনকি পার্বতীর কথা অনুযায়ী কোটি এবার মদ খাওয়াও ছেড়ে দিবে বলে প্রমিস করে। এদিকে আমরা দেখতে পাই কোটির বোনকে আবারও সেই ছেলে পক্ষ দেখতে আসে, যারা এর আগের বার রিজেক্ট হয়েছিল, কেননা এইবার ওই ছেলে কোটির বোনের প্রেমে পড়ে গিয়েছে। তাই এবার দুজনের বিয়ে ঠিক করা হয়। এই খুশির মুহূর্তটি সেলিব্রেট করার জন্য কোটি ওই ছেলেকে দারু খাওয়াতে নিয়ে যায়। তবে পার্বতী সেখানে এসে দেখে ফেলে যে দারু না খাওয়ার প্রমিস করা সত্ত্বেও কোটি আবারও দারু খাচ্ছে। এতে করে পার্বতীর মন ভেঙে যায় আর কাঁদতে কাঁদতে পার্বতী সেখান থেকে চলে যায়। পার্বতীর পিছু পিছু আমাদের হিরো কোটিও ছুটে চলে তাকে মানানোর জন্য, কিন্তু পার্বতী আর কোটিকে বিশ্বাস করতে পারে না। তাই পার্বতীকে বিশ্বাস করার জন্য কোটি পার্বতীকে বিয়ে করবে বলে জানায়। আর পরের দিন সকলেই নিজের কথা রাখতে কোটি পার্বতীকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করিয়ে দেয় এবং বাড়িতে নিয়ে আসে বাবা মার সাথে দেখা করাতে। আর এখান থেকেই সিনেমার মূল ক্লাইম্যাক্স শুরু হয়ে যায়। যখনই কোটি তার বাবাকে ডেকে বলে যে এই যে আমি পার্বতীকে বিয়ে করে নিয়ে এসেছি, তখনই কোটির বাবা ওকে বেধড়ক মারতে শুরু করে আর বলে, কোন মেয়ে, কার কথা বলছিস? আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। আর এখানেই আমরা একটি শকিং বিষয় জানতে পারি। গত কয়েক মাস যাবৎ কোটি যে মেয়ের সাথে ঘোরাফেরা করছে, সেই মেয়েকে কেবলমাত্র কোটি ছাড়া আর কেউই দেখতে পায় না। এসব শুনে তো কোটির পাগল হওয়ার মতো অবস্থা। সে এখানে সেখানে দৌড়াতে থাকে আর তার বন্ধু মারাম্মাকে জিজ্ঞাসা করলে সে বলে, তুই এসব কি বলছিস? আমি তো তোকে গত 2 মাস যাবৎ একা একাই ঘুরতে দেখেছি, আমি তো তোর সাথে কোনো মেয়ে দেখি নাই। এরপর আমাদেরকে সেই দৃশ্য দেখানো হয় যেখানে কোটি নিজের সাথে পার্বতীকে কল্পনায় নিয়ে ঘুরছিল, কিন্তু আফসোস পার্বতীকে অন্য আর কেউ দেখতে পাচ্ছিল না। এরপর কোনো কিছু বুঝতে না পেরে দিশেহারা হয়ে কোটি পার্বতীর ঘরে এসে দেখে সেই ঘরের চিত্র পুরোপুরি পাল্টে গিয়েছে। কোটি এবার বুঝতে পারে যে এতক্ষণ যাবৎ তার ঘরের মানুষ আর এলাকার মানুষ যা বলছিল সবই আসলে সত্যি। প্রকৃতপক্ষে সত্যিকারের পৃথিবীতে পার্বতীর কোনো অস্তিত্ব নেই, তার ভালোবাসা শুধুমাত্র কল্পনাতেই আসে। আর এটা ভেবে কোটি অনেক ভেঙে পড়ে, একটি নির্জন জায়গায় বসে মদ খেতে থাকে। তখনই আবারও তার সামনে পার্বতী চলে আসে, কিন্তু এটা আসলে পার্বতী ছিল না, এটা ছিল পার্বতীর আত্মা, মানে ভূত। কি ভয় পেয়ে গেলেন? কি ভয়ঙ্কর দৃশ্য, তাই না? তখন কোটি পার্বতীকে জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে এমন করলে কেন? আর শুধু আমি কেন তোমাকে দেখতে পাই? আর এখানে পার্বতী একটি বড় সত্যি উন্মোচন করে। কয়েক মাস আগে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছিল, আর যার সাথে আমার বিয়ে ঠিক করেছিল সে ছিলে তুমি। কিন্তু সেই রাতেই আমাদের বাড়ি একটি চোরের দল আসে আর আমাদের উপরে হামলা করে বসে। ওই চোরেরা আমার বাবাকে আমার সামনেই মেরে ফেলে আর এরপর আমাকেও মেরে ফেলে। দর্শক, এই ঘটনাটি হচ্ছে সেই ঘটনা যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম, যেখানে সব মিলিয়ে প্রায় 15 জন মানুষকে হত্যা করেছিল সেই চোরের দল। পার্বতীর এমন কষ্টে ভরা কাহিনী শুনে কোটির মনেও অনেক কষ্ট পায়, আর সাথে সাথে ওই চোরদের উপর তার প্রচন্ড রাগ হয়। এরপর পার্বতী কোটিকে আরো একটি কথা জানায় যে আজ রাতে চোরের দল আবারও এখানে হামলা করতে চলেছে। তখন রাগে ফুলে যাওয়া কোটি নিজের মুঠোয় রাগ চেপে পার্বতীকে বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, যারা তোমার সাথে এমন করেছে তাদের প্রত্যেককে আমি এক এক করে উচিত শিক্ষা দিব। এরপর পার্বতীকে সাথে নিয়ে কোটি ওই চোরদের অপেক্ষায় বসে থাকে।
যখনই তারা আক্রমণ করে কোটি এক একটাকে ধরে পশুর মতো মারতে থাকে। এমনকি শেষ পর্যন্ত চোরদের নেতাকেও পার্বতীর সামনেই মেরে ফেলে কোটি। আর এইভাবেই প্রত্যেকে মেরে কোটি তার ভালোবাসাকে দেওয়া ওয়াদা রক্ষা করে। প্রত্যেকটি চোরকে মারার পর তাদের লাশ নিয়ে গ্রামের সবার মাঝে সামনে বসে থাকে কোটি। তখন সেখানে এসিপি ভরত এসে কোটির করা এই অন্যায়ের জন্য তাকে গ্রেফতার করে জেলে নিয়ে যায়। আর জেলের মধ্যেও কোটি পার্বতীকে দেখতে পায়, তার সাথে কথা বলে। এইসব দেখে পুলিশ স্টেশনে সবাই ভাবে ও হয়তো কোনো পাগল। এরপর কোটিকে কোর্টে তোলা হয়, যেখানে কোটি বলে, দেখুন জজ সাহেব, আমি কোনো মাসুম বা নিরপরাধ কাউকে খুন করিনি। আমি এমন কিছু লোকদের হত্যা করেছি যারা ইতিমধ্যে অনেক নিরপরাধ মানুষকে খুন করেছে। কিন্তু কোর্টের মুখের কথা তো আর কোর্ট মানবে না, কোর্টের চাই প্রমাণ। এরপর কোটি পার্বতীর সাহায্যে জজ সাহেবকে অপরাধীদের সম্পর্কে বোঝানোর চেষ্টা করে। এরা যে কত নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে সবকিছু শোনার পর বাকি যা ছিল সব সত্যি সত্যি প্রমাণ হয়ে যায়। আর জজ সাহেব এটা দেখে অবাক হয়ে যায় যে কিভাবে কি হচ্ছে। কিন্তু সিনেমার টুইস্ট যেন শেষই হচ্ছে না। এখানে জজ সাহেব আমাদের আরো একটি ইন্টারেস্টিং এবং শকিং কথা শুনিয়ে বলে, ওই 15 লোকের খুনি আর চোরদের আসল লিডার এখনো মারা যায়নি। আসলে এই লিডার আর অন্য কেউ নয়, বরং এসিপি ভরত, যে ওই চোরদের সাথে মিলেছিল। আর এখন পর্যন্ত যতগুলো গ্রামে আক্রমণ হয়েছে সবকিছুর পেছনেই ছিল এই এসিপি ভরত। এই কথা শোনার পর আর এক মুহূর্ত দেরি না করে কোটি অফিসারের কাছ থেকে বন্দুক ছিনিয়ে এসিপির গায়ে গুলি চালিয়ে দেয়। আর সেখানেই এসিপি মারা যায়। আর এভাবে কোটি চোরদের সমস্ত কাহিনী শেষ করে দেয়। জনসমক্ষে এভাবে এসিপিকে গুলি করে হত্যা করার জন্য কোটি 7 বছরের জেল হয়। 7 বছরের সাজা ভোগ করার পর কোটি সোজা পার্বতীর সাথে দেখা করতে তার বাড়িতে চলে আসে। আর সে এসে দেখে পার্বতী সেখানে কোটির অপেক্ষায় বসে রয়েছে। পরদিন আমরা সকলেই দেখি যে কোটির বাবা ওকে খাবার দিচ্ছে। আর কোটি বলছে, বাবা, পার্বতীকেও খাবার দাও, ও তোমার পাশেই বসে আছে। এসব শুনে কোটির বাবা অবাক হয়ে যায়, কেননা তারা তো এখনো মৃত পার্বতীকে দেখেনি। তারা ভাবছিল ছেলের মাথা থেকে এখনো পার্বতীর ভূত সরেনি। এভাবেই কোটি পার্বতীকে কল্পনায় তার সাথে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেয়। আর তার বাবা এসব দেখে শুধু অবাক হয় আর তাকিয়ে থাকে। আর এর মাধ্যমে রোমান্টিক ফিকশন মুভিটি শেষ হয়ে যায়। তো দর্শক, সিনেমাটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমনই আরো সুন্দর সুন্দর মুভি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আপনারা কোন মুভিটি দেখতে চাইছেন সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।